তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন অফ লার্মার্স ফর্মুলা ইন লিনিয়ার অ্যাক্সিলারেটর, অর্থাৎ এবং তার সাথে হচ্ছে রিলেটিভিস্টিক জেনারেলাইজেশন অফ লার্মার ফর্মুলা। তো এটা আমাদের কিভাবে ইউজ হয় সেটা হচ্ছে যে ধরো যখন কোনো চার্জ পার্টিকেল সার্কুলারলি ঘুরছে, আমরা দেখেছিলাম যে একটা চার্জ পার্টিকেল যখন সার্কুলার মোশনে ঘোরে, তো সবসময়তে কি হচ্ছে, তার ভেলোসিটি কনস্ট্যান্ট, মোমেন্টাম কনস্ট্যান্ট, তাই তো, কিন্তু একটা অ্যাক্সেলারেশন অলওয়েজ টু দ্য ডিরেকশন অফ সেন্টার, তাই তো, অ্যাক্সেলারেশন থাকে। তো সেই চার্জ পার্টিকেলের অ্যাক্সেলারেশন যেহেতু আছে, সুতরাং ডেফিনেটলি এটা হচ্ছে একটা রেডিয়েশন এমিট করবে, এবং সেই রেডিয়েশন এমিট করার জন্য ওর কতটা এনার্জি লস হবে, হ্যাঁ, সেইটা আমরা ক্যালকুলেট করবো আর কি। তো এইটা বেসিক্যালি কাজে লাগে কোথায়, যেমন লিনিয়ার সার্কুলার অ্যাক্সেলারেটরের ক্ষেত্রে, অর্থাৎ সার্কুলারলি একটা অ্যাক্সেলারেটর তোমরা জানো যেখানে হচ্ছে চার্জ পার্টিকেলকে অ্যাক্সেলারেট করানো হয়, এবং যেটা হচ্ছে হাই এনার্জি ফিজিক্সের বিভিন্ন এক্সপেরিমেন্টের কাজে লাগে। অর্থাৎ একটা সার্কুলার পাথে তোমরা অলরেডি একটা সার্কুলার অ্যাক্সেলারেটর তোমরা অলরেডি পড়েছো নিউক্লিয়ার ফিজিক্সে, সাইক্লোট্রন, তাই তো। সাইক্লোট্রনের ক্ষেত্রে যেভাবে হচ্ছে এটা একটা ইলেকট্রনকে মুভ করিয়ে করিয়ে একটা সার্কুলার পাথে মুভ করিয়ে একটা হাই ভেলোসিটিতে আমি একটা আউটপুট একটা বের করা হয়, এবং তার সেই একটা একটা ইলেকট্রনের জিরো ভেলোসিটি থেকে শুরু করে সে একটা ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাটেন্ড করে আফটার সার্টেন সার্কুলার মোশন। তো সেটা হচ্ছে আমাদের, সেটাকে আমরা বলি সাইক্লোট্রন, তাই তো, যেখানে ডি শেপ দুটো হলো ডিস্ক থাকে। যাই হোক, সেটা আমি আসছি না, তোমরা অলরেডি পড়েছো সাইক্লোট্রনের বেসিক্স নিউক্লিয়ার ফিজিক্সে। তো এই যে সার্কুলার মোশনে যখন ঘুরছে, তখন আমরা যদি এখন একটা পার্টিকেল ঘুরতে থাকে, আমরা যদি বাইরে থেকে আমরা কোনো এনার্জি না দিই, তাহলে কি করবে, তাহলে হচ্ছে এনার্জি লস করতে থাকবে। হ্যাঁ, যেই লস করতে করতে আস্তে 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 কি লস করার মানে হচ্ছে তার যে সার্কুলার পাথে ঘুরছিল তার থেকে আস্তে আস্তে ছোট হতে 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 আবার একদম সেই সার্কুলার পাথে সেন্টারে চলে যাবে। যেটা প্রবলেম হয়েছিল শুরুতে, যে যখন হচ্ছে বিফোর বোরস মডেল, অর্থাৎ বোরের ওই কোয়ান্টাম মডেলের আইডিয়া দেওয়ার আগে এটা নিয়ে বহু সমস্যা হয়েছিল, যে আমি যদি ধরি যে নিউক্লিয়াসের চারিদিকে হচ্ছে ইলেকট্রনগুলো ঘুরছে, তো ঘুরতে পারবে না, তখন কোয়ান্টাম মডেল এলো। তো এইটা হচ্ছে বেসিক প্রবলেম ছিল, যে সার্কুলার পথে যদি একটা চার্জ পার্টিকেল ঘোরে, তাহলে তো তার রেডিয়েশন লস হবে, মানে এনার্জি লস হবে। তো সেই এনার্জি লস কতটা হয় সেইটা আমরা বার করতে পারি। তাহলে আমরা অলরেডি এইটা পেয়েছি যে ওই নন রিলেটিভিস্টিক লার্মার্স ফর্মুলা আমরা আগের দিন পেয়েছি, যে দিস ইজ পাওয়ার এমিটেড ইকুয়াল টু 2/3 E স্কয়ার বাই সি কিউব। সি হচ্ছে আমার লাইটের স্পিড, ই হচ্ছে চার্জ, আর ইউ হচ্ছে ভেলোসিটি, ইউ ডট হচ্ছে অ্যাক্সেলারেশন। এসআই ইউনিট লিখলে আমার একটা 4πε0 দিয়ে আমার একটা ডিভাইড করা হয়। তাহলে এই হচ্ছে আমার টোটাল পাওয়ার রেডিয়েশন। এখন আমি যদি এইখানে হচ্ছে সিম্পলি আমি এই ইউ ডটটাকে আমি হচ্ছে এরকম ফর্মে যদি লিখি, ডিপি ডিটি, হ্যাঁ, এম স্কোয়ার, অর্থাৎ পি ইকুয়াল টু এম ইন্টু ডিউ ডিটি করলে আমার এটা হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম। এখানে স্মল পি আছে, তো পি ইজ দ্য মোমেন্টাম, এম ইজ দ্য মাস অফ দ্য চার্জ। ঠিক আছে, আমরা এইভাবে লিখতে পারি ইকুয়েশন 1 যেটা আমরা দেখলি। তো লিনিয়ার, যাই হোক, আমি লিনিয়ার অ্যাক্সেলারেটর এখানে বলেছি, সার্কুলার অ্যাক্সেলারেটরের ক্ষেত্রে অন্য ইয়ে আছে। আমি লিনিয়ার অ্যাক্সেলারেটর আমি কনসিডার করি। তো লিনিয়ার অ্যাক্সেলারেটরে কি, যে আমি কিভাবে হচ্ছে এনার্জিটাকে চেঞ্জ হচ্ছে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইকুয়াল টু দ্য
চেঞ্জ ইন এনার্জি পার ইউনিট ডিস্টেন্স, ঠিক আছে। তো আমি এই একই ব্যাপার, তোমার লিনিয়ার অ্যাক্সেলারেটর বা হচ্ছে সার্কুলার অ্যাক্সেলারেটর, যেখানে আমার অ্যাক্সেলারেশন রয়েছে, অর্থাৎ লিনিয়ার অ্যাক্সেলারেটর কি করা হয় যে এনার্জিটা আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে। আমরা তোমরা জানো যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের, সরি ম্যাগনেটিক ফিল্ড এখানে দেওয়া হয় না, ইলেকট্রিক ফিল্ড এর আন্ডারে এফেক্টে কি হয়, চার্জটা অ্যাক্সেলারেট করা। তো এই অ্যাক্সেলারেশন পার ইউনিট লেংথ, এই অ্যাক্সেলারেশনের জন্য পার ইউনিট লেংথে আমার কতটা হচ্ছে মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, সেটা আমার এই পার ইউনিট লেংথের এনার্জি চেঞ্জ দিয়ে হচ্ছে আমরা বলতে পারবো। তাহলে এইখানে কি ডিপিডিটি, তো ডিপিডিটির বদলে আমি হচ্ছে এখানে সিম্পলি বসাচ্ছি হচ্ছে ডি বাই ডিএক্স। তাহলে the ratio of power radiated to power supply, হ্যাঁ স্যার বলছিলাম যে এই ডিডিএক্স এর ব্যাপারটা একবার বলবেন, ওটা বুঝতে পারলাম না। না অ্যাকচুয়ালি কি এখন এটাতে তোমার এটার ডিডিএক্স অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু মোমেন্টাম চেঞ্জ, ঠিক আছে। সো উই ক্যান রাইট পাওয়ার রেডিয়েটেড ইকুয়াল টু 2/3 স্কয়ার বাই এম স্কয়ার, অর্থাৎ ইউনিট লেংথে আমার চেঞ্জ ইন এনার্জি, ঠিক আছে। অর্থাৎ দেখো তুমি যখন হচ্ছে দিচ্ছ এটা প্রপোর্শনাল, তুমি যখন হচ্ছে এনার্জিটা বাইরে থেকে দিচ্ছ সে তো অ্যাক্সেলারেট করছে, অর্থাৎ মোমেন্টামটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো চেঞ্জ ইন মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু দ্য চেঞ্জ ইন এনার্জি পার ইউনিট লেংথ, ঠিক আছে। সেটা আমরা এখান থেকে জাস্ট রিপ্লেস করছি। আর স্যার যদি একটা রিলেটিভিস্টিক লেভেলে গিয়ে একটা পার্টিকেলে যদি মানে ওখানে যদি একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, তাহলে তো সাইমালটেনিয়াস একটা ম্যাগনেটিক ফিল্ডও এক্সিস্ট এখন করবে। আমরা রিলেটিভিস্টিক লেভেলে আসিনি, ঠিক আছে, আমি পরে আসছি ওটা। হ্যাঁ, সেখানে সি কিউব আছে দেখতে পাচ্ছি এই জায়গাটা, এইটা এই এই সিটা তো তোমার হচ্ছে ওই আগের ফর্মুলা থেকে এসেছে, ঠিক আছে। এইটা তো ফর্মুলা আগে থেকে এসেছে, এখানে কোনো রিলেটিভিস্টিক কারেকশন নেই, আমি রিলেটিভিস্টিক কারেকশনের পরে আসছি। হুম তো এটা ধরো মানে একদম শুরুতে আমি ধরো যখন মানে এটা আমি তোমার একটা তুমি ইলেকট্রনকে হচ্ছে তুমি জাস্ট যদি ধরো ফর এক্সাম্পল সি এর কাছাকাছি গেলে তবেই তো রিলেটিভিস্টিক এফেক্ট আমার আসবে। ধরো আমার জিরো ফিল্ড জিরো ভেলোসিটি থেকে আমি 10 মিটার পার সেকেন্ড 20 30 100 1000 এই অবধি যে যখন তুলছি আস্তে আস্তে, সেখানে তো রিলেটিভিস্টিক কোনো এফেক্ট নেই। তো আমরা পরে আসছি সেটা, এটা হচ্ছে নন রিলেটিভিস্টিক লার্মার ইকুয়েশন থেকে আমরা আসছি, ঠিক আছে। জাস্ট দেখানোর জন্য যে ধরো এই এই যে চেঞ্জটা আর কি, এনার্জি চেঞ্জ যেটা বললাম আর কি, যে চেঞ্জ ইন এনার্জি পার ইউনিট ডিস্টেন্স, the rate of change of momentum is equal to the change in energy per unit distance, ঠিক আছে। তো এইটা যেহেতু ইকুয়াল সেই জন্য আমরা ডিএডিএক্স টা এখানে ধরেছি, ঠিক আছে। অর্থাৎ ডিএডিএক্স ইকুয়াল টু, এটা ধরে না, ডিএডিএক্স ইকুয়াল টু ডিপিডিটি। তো এইখান থেকে হচ্ছে আমরা the ratio of power radiated to power supply by the external source। দেখো এইটা কি হচ্ছে, যদি আমাদের দুটো ইকুয়াল হয় তখন কি হবে, তখন এই যে পাওয়ার রেডিয়েটেড ডিভাইডেড বাই ডিইডিটি, অর্থাৎ চেঞ্জ ইন এনার্জি পার ইউনিট টাইম হুইচ ইজ ইকুয়াল টু এইটা 2/3 স্কয়ার বাই 2 এম কিউব। এইটা যদি হয় তো সেখান থেকে আমরা এই ফর্মুলাটা জাস্ট একটুখানি অ্যালজেব্রিক ক্যালকুলেশন করা হচ্ছে। তো এখান থেকে হচ্ছে এবার ইন কেস অফ রিলেটিভিস্টিক পার্টিকেল দিস এই যে ই স্কোয়ার বাই এম সি স্কোয়ার, হ্যাঁ, অর্থাৎ ইউ যখন অলমোস্ট 1 এর কাছাকাছি তখন হচ্ছে এইটা এই যে টার্মটা এইটা 1 হয়ে যাবে, ঠিক আছে, ইউ বাই সি। সো দিস ইজ দ্য রিলেটিভিস্টিক কেস। অর্থাৎ না হলে হচ্ছে ইউ এর ভ্যালু আর সি এর ভ্যালু যদি অনেক ডিফারেন্স থাকে তো এটা অনেক একের থেকে কম হবে, ঠিক আছে। তো যখন হচ্ছে এই ইউ বাই সি নিয়ারলি ইকুয়াল টু 1, অর্থাৎ ইউটা সি এর কাছাকাছি, তখন হচ্ছে যে আমার
এইটা কি, এটা বেসিক্যালি চেঞ্জ ইন মোমেন্টাম, এই সরি চেঞ্জ ইন এনার্জি, অর তুমি যেটা দিচ্ছ হচ্ছে চেঞ্জ ইন এনার্জি পার ইউনিট টাইম, ঠিক আছে। এখন ফর এক্সাম্পল আমি যদি এমসি স্কোয়ারটা হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রে ধরি, তো এটা হচ্ছে 0.51 MEV, তো এখানে স্কোয়ারের সাথে করলে হচ্ছে 2.82, সো ডিএক্সটা আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি, হচ্ছে যে 50 MEV পার মিটার, ইলেকট্রনের ক্ষেত্রে এটা দেখানো যায়। So the value of energy radiated P is very negligible. এখন সিঙ্ক্রোটনের ক্ষেত্রে একটু অন্যরকম ক্যালকুলেশন, এই পাওয়ার রেডিয়েশন। তো এখানে আমরা ম্যাগনিটিউড অফ ডি পি বাই ডি টাউ, যেটা হচ্ছে রিলেটিভিস্টিক হচ্ছে যদি হয়, তো ডিটি বাই গামা, গামা ইকুয়াল টু 1 বাই ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার। তো ডি টাউটা হচ্ছে আমার রিলেটিভিস্টিক টাইম। তো এটা যদি আমি বসাই, তো এখানে দেখো এদিকে চেঞ্জটা কি, পি এর ম্যাগনিটিউডটা ফিক্সড, তো চেঞ্জ ইন পি ইকুয়াল টু যে মোমেন্টাম, যেটা সেই চেঞ্জ ইন পি মানে হচ্ছে চেঞ্জ ইন ডিরেকশন। তাহলে এখানে আমরা যেটা বলতে পারি যে এই যে চেঞ্জ ইন পিটা কি, তাহলে পি ইন্টু সিম্পলি অর্থাৎ ডেল্টা পি যেটা, সেটা বেসিক্যালি পি ইন্টু ডি থিটা, চেঞ্জ ইন থিটা। তো পার ইউনিট টাইমে ডি থিটা ডিটি, সো ডি থিটা ইকুয়াল টু ওমেগা। এখানে যদি ডিটা ইকুয়াল টু ডিটি বাই গামা বসায়, তাহলে ডিপি ডিটা বেসিক্যালি তোমার গামা ইন্টু ওমেগা ইন্টু মডুলাস অফ মোমেন্টাম যেটা, ঠিক আছে। তো সেইটা যদি আমি বসাই ওই লার্মার ফর্মুলাতে, তাহলে রেডিয়েটেড পাওয়ারটা সিম্পলি হচ্ছে আমরা এখানে যদি বসাই, তো এইরকম আসবে, যেখানে বিটা হচ্ছে ভি বাই ইউ বাই সি, বা ওমেগা ইকুয়াল টু ডি থিটা ডিটি ইউ বাই রো, রোটা হচ্ছে রেডিয়াস অফ দ্য সাইক্লোটন, অর্থাৎ যে সার্কুলার অরবিটে ঘুরছে, বা হচ্ছে রো ইজ দ্য অরবিট রেডিয়াস। তাহলে রেডিয়েটিভ এনার্জি লস পার রিভলিউশন, অর্থাৎ একবার ঘুরলে কি হচ্ছে ডি ডেল্টা ই ইকুয়াল টু টি ইন্টু পি, তো টিটা হচ্ছে 2 পাই রো বাই ইউ। সো তো এইটা আমি যদি বসাই, সো ডেল্টা ই এনার্জি লস পার রিভলিউশন হুইচ ইজ 4 পাই, এটা জাস্ট তোমরা ক্যালকুলেটর বসালে দিতে পারবে, 4 পাই বাই 3 স্কয়ার বাই রো বিটা কিউ অথবা গামা টু দি পাওয়ার 4। সো টিপিক্যালি এটা একটা সাইক্লোটনের ক্ষেত্রে কর্নেল ইলেকট্রন সাইক্লোটন, এটা একটা সাইক্লোটন সেন্টার, সেখানে হচ্ছে এই ধরনের যদি আমি অর্থাৎ সিঙ্কোটন সিঙ্কোটনটা একটু আলাদা জিনিস, পরে আসবো। তো সিঙ্কোটন মানে হচ্ছে তোমার যেখান থেকে হচ্ছে একটা কনস্ট্যান্ট পার্টিকুলার ফ্রিকোয়েন্সির একটা রেডিয়েশন বেরোয়, অর্থাৎ তুমি হাই একটা মানে হাইলি মনোক্রোমাটিক এক্স রেডিয়েশন, যেটাকে বলে সিঙ্কোটন রেডিয়েশন। এই যে বললাম না যে এক্স রে হচ্ছে তোমার যে আমরা নর্মাল যে এক্স রে সোর্স, যেটা পুলিশ টিউব, সেখানে একভাবে হচ্ছে এক্স রে এমিশন হয়, কিন্তু সেই এক্স রে এমিশনের ক্ষেত্রে তোমরা জানো যে সেই এক্স রে ক্ষেত্রে অনেকগুলো তোমার দ্যাট ইজ নট মোনোক্রোমাটিক অ্যাকচুয়ালি, তো অনেক কটা ফ্রিকোয়েন্সি বেরোয়। কিন্তু এইখানে কি হয়, তুমি এবার এই যে কোনো একটা সাইক্লোটনের সার্কুলার অ্যাক্সিলারেটরের ক্ষেত্রে যেখানে হচ্ছে এই ধরনের আমরা অ্যারেঞ্জমেন্ট করি, যেখানে হচ্ছে পার্টিকুলার একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সির রেডিয়েশন বেরোয়, সেই রেডিয়েশনটা থ্রু সার্কুলার মোশন অফ দ্য ইলেকট্রন। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে দেখো এখানে একটা ক্যালকুলেশন করতে পারি, যে কি করা হয়েছে, যে এই যে রোটা যদি 100 মিটার হয়, অর্থাৎ 100 মিটার রেডিয়াসের 100 মিটার রেডিয়াস, ইউ ক্যান ইমেজিন হাউ মাচ 100 মিটার রেডিয়াসের যদি আমার একটা এরকম সার্কুলার বা সাইক্লোটন থাকে, সেই সাইক্লোটনের ক্ষেত্রে কি হচ্ছে
the energy loss per turn is 8.85 MeV, ঠিক আছে? তাহলে এই পরিমাণ এনার্জিটাই আমি যদি বাইরে থেকে সাপ্লাই করি তবেই হচ্ছে ওই ইলেকট্রনটা ওই সার্কুলার পাথে নিরন্তর ঘুরতে থাকবে। সেই এনার্জিটা কোথা থেকে সাপ্লাই করা? থ্রু ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি সিনক্রোট্রন রেডিয়েশন যেখানে হয় তার বেসিক আইডিয়া। তো তোমরা একটুখানি ইউটিউবে সার্চ করে দেখতে পারো, কারো যদি ইন্টারেস্ট থাকে যে হোয়াট ইজ সিনক্রোট্রন রেডিয়েশন, ভেরি ইন্টারেস্টিং। মানে এগুলো খুব আপডেটেড, যদিও সিনক্রোট্রন রেডিয়েশনের অনেকদিন আগেই যবে থেকে অ্যাক্সেলারেটরের হচ্ছে ডেভেলপমেন্ট হয়েছে তবে থেকে তোমার সিনক্রোট্রন রেডিয়েশন ইউজ হচ্ছে, কিন্তু আজকের দিনে হচ্ছে সিনক্রোট্রন রেডিয়েশন মেটেরিয়াল ক্যারেক্টারাইজেশনে খুব খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। অর্থাৎ এইখান থেকে যে তোমার হাইলি মনোক্রোমাটিক এক্স রে বেরোয়, তুমি এক্স এর এখানে যে ওয়েভলেংথ, হ্যাঁ সেই ওয়েভলেংথটা তুমি বা ফ্রিকোয়েন্সি তুমি চুজ করতে পারো থ্রু ইয়োর সার্কুলার রেডিয়াস, তারপরে তোমার এনার্জি এগুলোকে দিয়ে, অর্থাৎ তুমি কত স্পিডে ওকে ঘোরাচ্ছ, কতটা ইয়ে করছো সেই হিসেবে। এবং তুমি সেখানে হচ্ছে পার্টিকুলার একটা হাই ইন্টেন্স এবং হাইলি মনোক্রোমাটিক আমি একটা রেডিয়েশন এক্স রেডিয়েশন পাবো, যে এক্স রেডিয়েশনটা কোনো মেটেরিয়ালের উপরে এসে পড়বে এবং সেই মনোক্রোমাটিক এক্স রে, অর্থাৎ সেখানে অন্য কোনো কিন্তু থাকবে না ওয়েভলেংথ। তো সেই ধরনের রেডিয়েশন ইউজ করা হয় ফর ডিফারেন্ট পারপাসেস। তো বিশ্বে অনেক অনেক জায়গাতে এটা সিনক্রোট্রন রেডিয়েশন সেন্টার আছে যারা হচ্ছে এরকম রেডিয়েশন তারা ইয়ে করেছে, এবং সেখানে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল কাজ, এবং ধরো এই রেডিয়েশনটা দিয়ে কেউ হচ্ছে কোনো মেটেরিয়াল এক্সাইট করছে, বিভিন্ন ধরনের ফ্লোরোসেন্স, ফসফোরেসেন্স বা অন্যান্য ধরনের অন্য রেডিয়েশন, সেকেন্ডারি এমিশন, নানা রকম এক্সপেরিমেন্ট করছে। এখন এটা আমরা অলরেডি ডিসকাস করছিলাম যে ব্রেমস্টারলাং অর ব্রেকিং রেডিয়েশন, যেটা হচ্ছে রেডিয়েশন ফ্রম ডিসলেটেড চার্জ। তো এই ছবিটা আমি তোমাদের অলরেডি একটুখানি দিয়েছি, তোমরা সিম্পলি, এটা খুব ইন্টারেস্টিং। তো ব্রেমস্টারলাং আমি আর ডিটেলে যাচ্ছি না, আমরা জানি যে সোর্সেস অফ ব্রেমস্টারলাং কি এক্স রে টিউব, যেটা আমি অলরেডি ডিসকাস করেছি, বিটা ডিকে, বিটা পার্টিকেল এমিট, সেকেন্ডারি এমিশন অকার্স। অর্থাৎ বিটা পার্টিকেলটা যখন কোনো জায়গায় কোনো কিছু মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে, বা এনিওয়ে সে তোমার এয়ার মিডিয়ামেও যেতে পারে, তখন হচ্ছে সে যখন তার ভেলোসিটিটা কমে যাচ্ছে অর্থাৎ ডিসলারেট করছে, তখন রেডিয়েশন বেরোচ্ছে। অ্যাস্ট্রোফিজিক্সের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্স রয়েছে। The emission from the intercluster medium is characterized by thermal bremsstrahlung। অর্থাৎ এই যে আমরা যে বিভিন্ন যে তোমার ইউনিভার্সে বিভিন্ন যে আমরা ইন্টারক্লাস্টার, অর্থাৎ তোমার কোনো দুটো আলাদা আলাদা গ্যালাক্সি ইন্টার গ্যালাক্টিক স্পেসে, বা যে বিভিন্ন ধরনের রেডিয়েশন যেটা আমরা ডিটেক্ট করতে পারি, সেই রেডিয়েশনের যে ক্যারেক্টারিস্টিক্স, তো সেই এমিশনটা কিভাবে হচ্ছে, অর্থাৎ সেই সমস্তটাই এই হচ্ছে ব্রেমস্টারলাং করে। এটার বিভিন্ন কোনো ক্ষেত্রে তোমার এটা হচ্ছে তোমার যেটাকে থার্মাল রেঞ্জে যেহেতু আসছে এটা রেডিয়েশনটা, অর্থাৎ তোমার ওয়েভলেংথ অনেক বেশি, সো দ্যাট ইজ কল্ড থার্মাল ব্রেমস্টারলাং। এইগুলো স্টাডি করা হয়, এবং সেখান থেকে আমি যদি মানে এই যে এনার্জি লস এই জিনিসগুলো ক্যালকুলেশন করতে পারি, তো আমরা সেখান থেকে সেটার এই ইন্টারক্লাস্টারগুলোর মিডিয়ামের ক্যারেক্টারিস্টিক্স বার করতে পারবো। টেরেনকভ রেডিয়েশন তখন কি হয়, আমি যেটা বলছিলাম যে মিডিয়ামের মধ্যে দিয়ে সেই মিডিয়ামটা কি দ্যাট পাসেস থ্রু এ ডাইইলেকট্রিক মিডিয়াম at a speed greater than the phase velocity of the light in that medium. An electromagnetic radiation emitted, that radiation is called
চেরেনকভ রেডিয়েশন। অর্থাৎ এই যে বললাম না যে ধরো এই যে লাইটের ভেলোসিটি, হ্যাঁ লাইটের ভেলোসিটি তোমরা জানো যে ইট ডিপেন্ডস অন মিডিয়াম, তাই তো? আমরা লাইটের স্পিড যখন কনসিডার করি সেটা ভ্যাকুয়ামে কনসিডার করি। তো লাইটের স্পিডটা যেহেতু মিডিয়াম টু মিডিয়াম ভ্যারি করে, তোমরা জানো স্নেলস ল থেকে যেগুলো, তার জন্যই হচ্ছে আমাদের এই যে ডিফারেন্ট টাইপ অফ অপটিক্যাল ফেনোমেনা আমরা দেখি, তাই তো? রিফ্র্যাকশন মেনলি। হ্যাঁ, তো ডাইলেকট্রিক মিডিয়ামে যদি তোমার সেটা উপর ডিপেন্ড করছে, এবার সেখানে লাইটের যে ভেলোসিটি, সেই ভেলোসিটির থেকে যদি চার্জ পার্টিকেলের ভেলোসিটি বেশি হয়, তবে যেটা মানে ফেজ ভেলোসিটি, ঠিক আছে? স্পিড গ্রেটার দ্যান দ্য ফেজ ভেলোসিটি অফ লাইট। তো সেই ফেজ ভেলোসিটি থেকে যদি বেশি হয় তাহলে এক ধরনের রেডিয়েশন হয়, দ্যাট ইজ কল্ড চেরেনকভ রেডিয়েশন। বুঝা গেল? এখন ধরো তোমরা সনিক ওয়েভ বা হচ্ছে শক ওয়েভ জানো, পড়েছো নিশ্চয়ই, যে অর্থাৎ ধরো সাউন্ডের স্পিডের থেকে কোনো সাউন্ড সোর্স অর্থাৎ আমি বলছি ধরো জেট প্লেন। জেট প্লেনের অনেক সময় কি হয়, জেট প্লেনের ভেলোসিটি নর্মালি হচ্ছে সাউন্ড ওয়েভের ভেলোসিটির থেকে বেশি হয়। তো সেক্ষেত্রে একটা কি হয়, সনিক বুম তৈরি, অর্থাৎ ওই যে রেডিয়েশনটা একটা কোন করে। এখানে দেখো এই যে ভেলোসিটিটা এইরকম যাচ্ছে, অর্থাৎ ডাইরেকশন অফ রেডিয়েশনটা এরকম একটা কোন করে। তো এইটা হচ্ছে এই রেডিয়েশন হচ্ছে স্পেশালিটি। কন্ডিশনটা কি, যদি এই যে ডাইরেক্টিভ মিডিয়ামটা হচ্ছে যদি তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি n হয়, হ্যাঁ, তো এই যে c/n যদি হচ্ছে ফেজ ভেলোসিটি অফ লাইটের থেকে যদি কম হয়, তবে একমাত্র এটা ঘটবে। এবং সেটা বেসিক্যালি দেখা যায় এই ধরনের মানে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এই যে অ্যাঙ্গেল অফ রেডিয়েশন, অর্থাৎ এই যে যেদিকে হচ্ছে চার্জ পার্টিকেলটা মুভ করছে তার সাথে হচ্ছে রেডিয়েশনের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি। তো এই হচ্ছে আমাদের অল দ্য রেডিয়েশন থিংস ফ্রম অ্যাক্সিলারেটেড আর ডিসিলারেটেড চার্জ। আচ্ছা, এখানে কিছু আমার এক্সারসাইজ দেওয়া আছে, মেবি ইউ ক্যান সার্চ ডিফারেন্ট বুকস ইফ ইউ আর ইন্টারেস্টেড। আমি এগুলো অ্যাকচুয়ালি তোমাদের জাস্ট ইন্টারেস্টের জন্য আমি দিলাম। ইফ ইউ আর নট ইন্টারেস্টেড ইউ ক্যান স্কিপ, কারণ এটা তোমাদের আসবে না পরীক্ষায় আর কি, ঠিক আছে?